সো ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। এই চ্যাপ্টারে আমরা ফার্স্টে ওয়ার্ক কি সেটা সম্পর্কে আইডিয়া নিব, দেন এনার্জি, দেন হচ্ছে পাওয়ার। সো একদম ফার্স্টে যে কোশ্চেনটা অ্যারাইজ করে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক। ওয়ার্ক বা কাজ কাকে বলে? সো ওয়ার্কের সবচেয়ে অনেক ধরনের ডেফিনেশন হইতে পারে, বাট ফিজিক্সে ওয়ার্কের ডেফিনেশন হচ্ছে যে আমাদের কাছে যদি একটা অবজেক্ট থাকে এরকম, অ্যান্ড সেই অবজেক্টটার উপর আমি যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি এদিকে, আর সেই ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য এই অবজেক্টটা যদি একটা সার্টেন ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট হয়, তখন ওয়ার্কের ডেফিনেশন হচ্ছে এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট। এটাই হচ্ছে ওয়ার্কের ডেফিনেশন। দ্য ডট প্রোডাক্ট অফ দ্য ফোর্স ভেক্টর অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ কল্ড ওয়ার্ক। ক্লিয়ার? এখন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তখন আমরা ডট প্রোডাক্টকে কি লিখতে পারি? আমরা জানি যে ডট প্রোডাক্ট হচ্ছে দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড, এই দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড টাইমস কোসাইন অফ তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা, সেই অ্যাঙ্গেলটার থিটা। সেই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে সেটার কোসাইন। সো এটাকে একবারে কি লেখা যায়? এফ এস কস থিটা। সো ওয়ার্কের ডেফিনেশন হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল, ওয়ার্কের ডেফিনেশন হচ্ছে যে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের যে প্রোডাক্ট সেটা ইন্টু তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটার কোসাইন। ওকে, বাট এইটাকে দেখো অনেকভাবে এই স্টেটমেন্টটাকে করা যায়, চেঞ্জ করা যায়। আমরা এখানে এফ ইন্টু এটাকে কি লিখতে পারি? এস কোসাইন থিটা। অ্যান্ড দেখো এই এস কোসাইন থিটা টার্মটাকে আমরা কি বলতে পারি? আমরা যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার টেনে দিই, এস এস ভেক্টরের এখান থেকে এইদিকে একটা পারপেন্ডিকুলার রাখি, তাহলে এস কস থিটা হচ্ছে প্রজেকশন অফ এস অ্যালং এফ। এটা ভেক্টর চ্যাপ্টারে দেখছিলাম যে আসলে এই এস কস থিটা টার্মটাই হচ্ছে এস ভেক্টরের এই এফ ভেক্টরের দিকে প্রজেকশন কত। ওকে, সো এখানে এটাকে এইভাবে লেখা যায়, ওয়ার্ক হচ্ছে ফোর্স মাল্টিপ্লাইড উইথ প্রজেকশন অফ ডিসপ্লেসমেন্ট, মানে সরণের ওইদিকে অভিক্ষেপ, প্রজেকশন অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ডিরেকশন অফ ফোর্স। অর আমরা এইভাবেও লিখতে পারি এটাকে, যে এটা হচ্ছে এস ইন্টু এফ কোসাইন থিটা। মানে উল্টাভাবে আমরা এইভাবে বলতে পারি যে এই ফোর্সটার আমি যদি এদিক থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এই এফ কস থিটা জিনিসটা কি? এফ কস থিটা হচ্ছে এস এর ডিরেকশনে এফ এর প্রজেকশন কতটুক। সো ওয়ার্কের আরেকটা ডেফিনেশন হতে পারে ডিসপ্লেসমেন্ট টাইমস projection of force along displacement, projection of force along displacement. সো তুমি যে কোনো একটাকে ডেফিনেশন হিসেবে বলতে পারো যে ওয়ার্ক হচ্ছে ফোর্স টাইমস প্রজেকশন অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ডিরেকশন অফ ফোর্স, আর ওয়ার্ক হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইমস প্রজেকশন অফ ফোর্স অ্যালং ডিসপ্লেসমেন্ট। অ্যান্ড সিম্পলি এভাবে বলা যায় যে ওয়ার্ক হচ্ছে সিম্পলি দ্য প্রোডাক্ট অফ দি ম্যাগনিটিউডস অফ ফোর্স, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড দি কোসাইন অফ দি অ্যাঙ্গেল বিটুইন দেম। ওকে, সো সবগুলোই কারেক্ট ডেফিনেশন। আর সবচেয়ে সহজ হচ্ছে এটা, ডাব্লু হচ্ছে সিম্পলি এফ আর এস ভেক্টরের ডট প্রোডাক্ট। ওকে, এটাই ওয়ার্কের ডেফিনেশন। অ্যান্ড ওয়ার্ক কি? একটা স্কেলার কোয়ান্টিটি, মানে এটার কোনো সার্টেন ডিরেকশন নেই, এটা জাস্ট একটা কোয়ান্টিটি। অ্যান্ড হ্যাঁ জোহের বলো। হ্যাঁ, প্রজেকশন হচ্ছে যে আমরা ধরো এরকম যদি একটা ভেক্টর থাকে ভি, আর এরকম যদি একটা সার্টেন ডিরেকশন থাকে, একটা লাইন থাকে, তখন এই ভি ভেক্টরটার এই লাইনটার দিকে প্রজেকশন কত, এটা হচ্ছে আমরা ভেক্টর চ্যাপ্টারে দেখছিলাম, এইটুকু হচ্ছে ভি কস থিটা। এটাই হচ্ছে কি ওর প্রজেকশন। আচ্ছা, এখন ওয়ার্ক হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, অ্যান্ড আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ে আসছি যে ডট প্রোডাক্ট করলে অ্যাকচুয়ালি দুইটা ভেক্টরের যখন আমরা
ডট প্রোডাক্ট নেই, সেটা একটা স্কেলার কোয়ান্টিটি রিটার্ন করে। সো এখানেও এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি আসছে। সো ওয়ার্কের ডেফিনেশন ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস। অ্যান্ড ওয়ার্কের ইউনিট কি? ওয়ার্কের ইউনিট হচ্ছে এই ফোর্সের ইউনিট ইন্টু ডিসপ্লেসমেন্টের ইউনিট। ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন আর ডিসপ্লেসমেন্টের ইউনিট হচ্ছে মিটার। বাট আমরা নিউটন মিটার না বলে এটাকে কি বলি? জুল। ওকে, এটা হচ্ছে জুল। সো ওয়ার্কের ইউনিট হচ্ছে সিম্পলি জুল। ওকে, আচ্ছা। সো এই ফর্মুলাটা থেকে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস, এটা রিলেটেড কীরকম ম্যাথ করা যায় দেখো। সো একদম বেসিক এক্সাম্পল যেটা, সাপোজ এখানে একটা অবজেক্ট আছে এটা ফ্লোরের উপর, অ্যান্ড এই অবজেক্টটাতে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, একটা ধরো সুতা দিয়ে টান দিচ্ছি। সো সেটা হচ্ছে 50 নিউটন, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রিজ। অ্যান্ড আমি দেখলাম যে এইভাবে ফোর্স অ্যাপ্লাই করাতে এই অবজেক্টটা এই ডিরেকশনে 3 মিটার ডিসপ্লেসড হইল। সো এখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান, কতটুকু কাজ করলাম। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? এফ এস কস থিটা। এফ কত? 50, আর ডিসপ্লেসমেন্ট কত? 3, কস থিটা কত? দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রিজ। সো এখান থেকে আসবে 75 জুল। সো ওয়ার্ক ডান হচ্ছে 75 জুল। ওকে, আচ্ছা। দেন এটা একটা টাইপের ম্যাথ হয়, আর আরেকটা টাইপের ম্যাথ হচ্ছে ভেক্টর অ্যাপ্রোচের ম্যাথ। তোমাকে বলা হলো যে এখানে কোনো একটা জায়গায় একটা পার্টিকেল আছে বা একটা অবজেক্ট আছে, যেই অবজেক্টটার ম্যাস হচ্ছে 3 কেজি, অ্যান্ড এই অবজেক্টটার উপর আমি এই ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি। আর তার একটা ডিসপ্লেসমেন্ট হইল, কোনো একটা ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট হইল। সো এখন এখানে ফোর্স ভেক্টরটা এভাবে দেওয়া আছে যে ফোর্স হচ্ছে 3i প্লাস 2j মাইনাস কে, আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা হচ্ছে -i প্লাস j প্লাস কে। সো এখন জিজ্ঞেস করা হলো যে এই অবজেক্টটার উপর ওয়ার্ক ডানটা কত বা কৃত কাজ কত। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস। সো এফ হচ্ছে 3i প্লাস 2j মাইনাস কে ডট এস হচ্ছে -i প্লাস জে প্লাস কে। সো আমি যদি ডট প্রোডাক্টটা পারফর্ম করি, ডট প্রোডাক্ট কীভাবে করতে হয়? আই এর কোফিশিয়েন্টগুলো মাল্টিপ্লাই করতে হয়, প্লাস জে এর কোফিশিয়েন্টগুলো মাল্টিপ্লাই করতে হয়, প্লাস কে এর কোফিশিয়েন্টগুলো মাল্টিপ্লাই করতে হয়। সো এখান থেকে আসে -2 জুল। সো ওয়ার্কটা কত? -2 জুল। ওকে, আচ্ছা। এরপর আরও একটা টাইপের ম্যাথ এখান থেকে আসে, দেখো। তো সাপোজ এরকম কোনো একটা 3D স্পেস আছে, সো একটা অবজেক্ট ফার্স্টে এইখানে ছিল, ওকে, এই পজিশনে ছিল, ধরো এই পজিশনটা হচ্ছে এ, আর এরপর কিছুক্ষণ পর ওই অবজেক্টটা বি পজিশনে আসলো। এটা আমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর হচ্ছে জেড অ্যাক্সিস। সো এরপর কিছুক্ষণ পর এইখানে আসলো, বি পজিশনে আসলো, আর এই আসার মানে তার ডিসপ্লেসমেন্টটা তাহলে কি? এইটা, কারণ আমরা জানি ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে একটা ভেক্টর। ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে একটা ভেক্টর। ওকে, আমি এই পয়েন্টটার কোঅর্ডিনেট বলে দিলাম, এটা হচ্ছে 1 0 3, আর এই পয়েন্টটার কোঅর্ডিনেট বলে দিলাম 4 1 1। ওকে, সো এই অবজেক্টটাকে এইখান থেকে এইখানে সরানো হয়েছে,
আর এই সময় তার উপর একটা ফোর্স কাজ করছে, এই সময় তার উপর যে ফোর্সটা কাজ করছে, সাপোজ এরকম মানে একটা কনস্ট্যান্ট ফোর্স কাজ করছে তার উপর, সেই ফোর্সটা একটা ভেক্টর, ধরো সেই ফোর্সটা হচ্ছে 3i প্লাস জে মাইনাস কে। এই ফোর্সটার জন্য দেখা গেল এই ফোর্সটা যখন অ্যাক্ট করছে এই অবজেক্টটা এখান থেকে এখানে মুভ করছে, সো হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান, ওকে, এটা জিজ্ঞেস করা হয়েছে। সো ওয়ার্ক হচ্ছে, আমরা জানি ওয়ার্ক হচ্ছে ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট। এখানে এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কত সেটা কিভাবে বের করা যায়, সেটা বের করার ওয়ে হচ্ছে আমি এই যে প্রথমে এই ইনিশিয়াল পজিশন ভেক্টরটা বের করব, মানে এই যে এই পজিশন ভেক্টরটা কত, এই আর এ ভেক্টরটাকে আমি কি লিখতে পারি বলো তো? এই কোঅর্ডিনেটের একটা পয়েন্টের ভেক্টর পজিশন ভেক্টরটাকে আমি কি লিখতে পারি? i প্লাস 3k, গুড। মানে 1i, মানে এই ভেক্টরটা এরকম একটা কোঅর্ডিনেট যেই পয়েন্টে আছে সেটার অরিজিন থেকে যদি একটা ভেক্টর দিয়ে চিন্তা করি, সেটা কি 1i প্লাস 0j প্লাস 3k, রাইট? জাস্ট ওই কোঅর্ডিনেটগুলোকে ijk দিয়ে লিখতে হয়, সেটাকে সিম্পলি i প্লাস 3k লেখা যায়, i প্লাস 3k। আর এই পজিশন ভেক্টরটা কি হবে? এই যে বি, বি এর পজিশন ভেক্টরটা কি হবে বলো তো? 4i প্লাস জে প্লাস কে, তাই না? এই যে এখানে একটা 1 আছে, তো সো 4i প্লাস জে প্লাস কে। এখন দেখো আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে এই যে এইটা, দিস ওয়ান। সো এখানে একটু তুমি যদি ভেক্টরের ট্রায়াঙ্গেল ল খাটাও তাহলে এটাকে তুমি কি লিখতে পারো দেখো তো? আর এ প্লাস এস ইজ ইকুয়াল টু আর বি। এটা কিন্তু আমরা মোশন চ্যাপ্টারেও দেখাইছি। সো আরেকবার রিক্যাপ হচ্ছে, সো এস হচ্ছে অ্যাকচুয়ালি আর বি মাইনাস আর এ, মানে ফাইনাল পয়েন্টার পজিশন ভেক্টর, একদম প্রথম মোশন ক্লাসটায় দেখাইছিলাম, ফাইনাল পয়েন্টার পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পয়েন্টার পজিশন ভেক্টর। সো ফাইনাল পয়েন্টার পজিশন ভেক্টর হচ্ছে 4i প্লাস জে প্লাস কে মাইনাস ইনিশিয়াল পয়েন্টার পজিশন ভেক্টর হচ্ছে i প্লাস 3k। সো এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর, সাবট্রাক্ট করো। সো ডিসপ্লেসমেন্ট পেয়ে গেলাম, এখন জাস্ট ডট প্রোডাক্ট। সো এফ হচ্ছে এটা, আর এস হচ্ছে এটা। সো 12 জুল। ওকে, সো ভেক্টর অ্যাপ্রোচেও ম্যাথ এভাবে আসতে পারে। কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত? ওকে, সো আমরা যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট থেকে কিভাবে ওয়ার্ক বের করতে হয় এটা বুঝি, এবার আমরা ওয়ার্কের কিছু স্পেশাল কেস দেখব। স্পেশাল কেসেসের মধ্যে সবচেয়ে সিম্পলেস্টটা হচ্ছে যে একটা অবজেক্টকে আমি যেদিকে ফোর্স দিব, অবজেক্টটা যদি ওই দিকেই ডিসপ্লেসমেন্ট হয়, তখন তোমার ওয়ার্কটা হচ্ছে মানে হাইয়েস্ট। এরকম এরকম একটা অবজেক্ট যদি থাকে আর আমি যদি ওকে এইদিকে ফোর্স দিই আর ওর ডিসপ্লেসমেন্টও যদি এই ডিরেকশনেই হয়, তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস। এখন দুইটা ভেক্টর যদি একই ডিরেকশনে থাকে, তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। সো এটা হচ্ছে এফ এস কস 0। সো সিম্পলি এফ এস, যেটা আমরা 9-10-এ পড়ছি যে ওয়ার্ক হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। সো এখানে ফোর্স হচ্ছে, ধরো এখানে ফোর্স হচ্ছে 2 নিউটন আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 মিটার, তো তখন ওয়ার্ক হচ্ছে 10 জুল। সো এটা হচ্ছে যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট
একই ডিরেকশনে। তারপর আরেকটা কেস হচ্ছে যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট উল্টা ডিরেকশনে। একটা অবজেক্টের উপর কোনো একটা পার্টিকুলার ফোর্স এদিকে কাজ করতেছিল, আর কিন্তু ওই সময় অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট হচ্ছিল উল্টা দিকে, এদিকে। তো তখন ওয়ার্কটা কত? এফ ডট এস, বাট দুইটা ভেক্টর যদি অপোজিট টু ইচ আদার অ্যাক্ট করে তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। সো কোসাইন অফ 180 ডিগ্রি হচ্ছে -1। সো এটা হচ্ছে নেগেটিভ এফএস। সো এইটা হচ্ছে একদম ম্যাক্সিমাম ওয়ার্ক। এখানে যে নেগেটিভ এফএস আসছে এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ক, মানে যখন ফোর্সের অপোজিট ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট হয় সেটাকে আমরা নেগেটিভ ওয়ার্ক বলি। হ্যাঁ জোহার বলো। না, পজিটিভ ওয়ার্ক অ্যাকচুয়ালি আসলে এটাকেও নেগেটিভ ওয়ার্কও বলা হয় না, এটা জাস্ট নেগেটিভ ওয়ার্কের একটা কাজ, মানে একটা কেস। অ্যাকচুয়ালি পজিটিভ ওয়ার্ক তো অনেকভাবেই হইতে পারে। দেখো এইখানে যেমন এই কেসটাতে পজিটিভ ভ্যালু আসছে না, এটাও তো একটা পজিটিভ ওয়ার্ক। সো এটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক, মানে একটা পার্টিকুলার ফোর্স অ্যাপ্লাই করে ম্যাক্সিমাম এই অ্যামাউন্টের ওয়ার্ক করা যায়, রাইট? কারণ ওয়ার্ক হচ্ছে কি এফএস কস থিটা। সো এই ডাব্লু কখন ম্যাক্সিমাম হবে? যখন কস থিটার ভ্যালু ম্যাক্সিমাম, আর কস থিটার ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে 1, আর সেটা হয় কখন? যখন থিটার ভ্যালু 0। হ্যাঁ, এরপর কার কোশ্চেন আছে বলো। ও এখানে এই যে ফোর্স ভেক্টরটা দেখো ডান দিকে আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা দেখো বাম দিকে, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। ওকে, সো এই দুইটা হচ্ছে স্পেশাল কেস। দেন আরেকটা স্পেশাল কেস আছে যে কখন ওয়ার্ক 0 হয়, মানে একটা অবজেক্টের উপর ফোর্স দিলাম বাট ওয়ার্কটা 0। সো এটার কেস অনেকভাবে হতে পারে। একটা হচ্ছে যে তুমি একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করলা, বাট দেখা গেল ওই ফোর্সের জন্য এই অবজেক্টের কোনো ধরনের ডিসপ্লেসমেন্ট হয় নাই, মানে এস এর ভ্যালু 0, তখন ওয়ার্ক কি হবে? 0। তারপর তুমি একটা অবজেক্টের শুধু ডিসপ্লেসমেন্ট হয়েছে বাট সেই অবজেক্টটার উপর কোনো ধরনের ফোর্স কাজ করে নাই। যেমন একটা অবজেক্টকে ফোর্স না দিলে সে কি ইউনিফর্ম ভেলোসিটিতে চলতে থাকে। সো ওই সময় সে যে চলতেছে ওইখানে কোনো ধরনের ওয়ার্ক হচ্ছে না, মানে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম না বাট তার ডিসপ্লেসমেন্ট আছে, তখনও ওয়ার্ক হচ্ছে 0। আর আরেকটা কেসে ওয়ার্ক 0 হইতে পারে, সেটা হচ্ছে যে আমি একটা অবজেক্টের উপর, হ্যাঁ মাহির বলো। 3 নম্বরে একটা এক্সাম্পল হচ্ছে যে ধরো তুমি এই যে তোমার সামনে ধরো অনেক এই যে ওয়াল আছে, সেই ওয়ালটায় তুমি ফোর্স দিচ্ছ বাট ওয়ালটা সরতেছে না, এটা ওয়ার্কটা 0। ঠিক আছে, ওয়ালটাকে ধাক্কা দিলা বাট ওয়ালটা সরলো না, এটার ওয়ার্ক হচ্ছে 0। আচ্ছা, এবার এই কেসটা দেখো, আরেকটা কেসে ওয়ার্ক 0 হতে পারে, সেটা হচ্ছে একটা অবজেক্টের উপর ফোর্স যেদিকে কাজ করতেছে তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে এই ফোর্সের জন্য, এই স্টেটমেন্টটা ভালো মতো খেয়াল করো, অনেকে এটা বুঝে না ঠিক মতো। তাহলে এই ফোর্সের জন্য এই অবজেক্টটার উপর কোনো ওয়ার্ক হচ্ছে না, মানে ওয়ার্ক ডান বাই দিস ফোর্স, ওয়ার্ক ডান বাই দিস ফোর্স ইজ ইকুয়াল টু 0। কেন? কারণ ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ডট এস, অ্যান্ড এখানে এফ আর এস এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, মানে ঠিক পারপেন্ডিকুলার যদি থাকে, আর কজ 90 হচ্ছে 0। ওকে, সো ধরো তুমি গ্রাউন্ডের উপর দিয়ে কোনো একটা জিনিস, কোনো একটা অবজেক্টকে তুমি ধরো হরাইজন্টালি মুভ করতেছো, একটা অবজেক্টকে হরাইজন্টালি মুভ করতেছো সামহাউ, ওর উপর তো এখানে গ্র্যাভিটিও কাজ করতেছে, তাই না? সো ওই গ্র্যাভিটি এখানে কোনো ধরনের ওয়ার্ক করতেছে না। তুমি হয়তো এখানে অন্য একটা ফোর্স দিয়ে এটাকে সরাচ্ছ, ওই ফোর্সের জন্য ঠিকই ওয়ার্ক হচ্ছে, বাট এই ফোর্সটার জন্য, এই যে গ্র্যাভিটি যে আছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, সেটার জন্য এই অবজেক্টটার কোনো ধরনের ওয়ার্ক হচ্ছে না। ওকে, মানে এই ফোর্সটা এই অবজেক্টটার উপর কোনো ধরনের ওয়ার্ক করতেছে না। ওকে, সো কেউ যদি জিজ্ঞেস করে এখানে এই ডাব্লিউ ফোর্সটার জন্য ওয়ার্ক কত? 0। সবসময় কোনো একটা ফোর্সের রেসপেক্টে ওয়ার্ক বের করতে বলা হয়।
ওকে, যে এই ফোর্সটা এখানে কত ওয়ার্ক করতেছে, এই ফোর্সটা এখানে কত ওয়ার্ক করতেছে, এইভাবে। ওকে, আচ্ছা, সো এগুলো আমরা আস্তে আস্তে সামনে যত পড়বো এটা ক্লিয়ার হবে, সামনে আরও ম্যাথ দেখবো, থিওরি দেখবো, তখন ক্লিয়ার হবে। সো একটা অবজেক্টের উপর যদি এরকম কোনো একটা ফোর্স কাজ করে, যে যেখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার, সেখানে ওয়ার্ক হচ্ছে 0। সো এগুলো হচ্ছে স্পেশাল কেস। এবার আমরা তোমার ওয়ার্কের গ্রাফ দেখব, বা ওয়ার্ক অ্যাকচুয়ালি কোত্থেকে অ্যারাইজ হয় সেটা দেখব। সো আমরা ফার্স্টে একটা গ্রাফ দেখব এরকম, যে ধরো কোনো একটা অবজেক্টের উপর আমি একটা কনস্ট্যান্ট ফোর্স, মানে ওই ফোর্সটা এমন যে কখনো এটার ভ্যালু চেঞ্জ হয় না। কোনো একটা অবজেক্টের উপর যদি আমি একটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করি, আর তার যদি ডিসপ্লেসমেন্ট হয় এক্স, দেখো এই যে এরকম একটা অবজেক্ট, আমি তার উপর এফ ফোর্স অ্যাপ্লাই করতেছি, আর এটার জন্য তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স। সো তখন আমরা যদি একটা এফ ভার্সেস এক্স গ্রাফ ড্র করি, সেটা দেখতে কেমন হবে? সেটা দেখতে এরকম একটা প্যারালাল স্ট্রেট লাইন হবে, তাই না? যে যখন ডিসপ্লেসমেন্টটা 0 ছিল তখনও ফোর্সটা এফ ছিল, যখন ডিসপ্লেসমেন্টটা এক্স হয়েছে বা পুরোপুরি কমপ্লিট হয়েছে বা পুরা মোশন ধরেই এই ফোর্সটা তো আর চেঞ্জ হয়নি, আমরা বলেই নিছি দিস ইজ আ কনস্ট্যান্ট ফোর্স, এটা একটা ধ্রুবক বল, মানে এটার ভ্যালু কখনো চেঞ্জ হয় না। তো তখন দেখা গেছে যে এই মানে এফ ভার্সেস এক্স গ্রাফটা হচ্ছে একটা এক্স অ্যাক্সিসের প্যারালাল স্ট্রেট লাইন হয়। ওকে, মানে আমি ধরলাম যে এই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট এক্স, এটা হচ্ছে 0, এরকম একটা গ্রাফ ড্র করলাম, আর এটা হচ্ছে আমার একটা পার্টিকুলার এফ। এখন আমরা এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত বলে আসছি? ডাব্লিউ হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে এরকম নর্মাল কেসে যেখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টটা একই দিকে। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এক্স। অ্যান্ড দেখো গ্রাফিক্যালি এটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া, তাই না? সো আমরা এইখান থেকে কি বলতে পারি যে the area under f versus x graph indicates the work done. বাট এটা তো আমরা কনস্ট্যান্ট ফোর্সের জন্য দেখলাম, যদি ভ্যারিয়েবল ফোর্স হয় বা চেঞ্জিং ফোর্স হয় তখনও অ্যাকচুয়ালি সেম। দেখো আমরা আরেকটা গ্রাফ ড্র করি, বাট দিস টাইম এই ফোর্সটা হচ্ছে ভ্যারিয়েবল, মানে ফোর্সটা এক এক সময় এক এক ভ্যালু ছিল। ধরো এরকম একটা গ্রাফ, মানে এখানে একটা অবজেক্ট আছে, যে অবজেক্টটার উপর একটা চেঞ্জিং ফোর্স আমি অ্যাপ্লাই করতেছি, মানে এই এফ এর ভ্যালু ধরো প্রথমে হচ্ছে কত, ধরো এটা হচ্ছে 3 নিউটন, সো এফ এর ভ্যালু প্রথমে হচ্ছে 3 নিউটন, দেন আস্তে আস্তে এটা ইনক্রিজ হয়েছে, যত অবজেক্টটা সামনে গেছে তত ফোর্সটা ধরো কিছুক্ষণ পর এটা 6 নিউটন, দেন আবার 7 নিউটন, মানে এটা একটা চেঞ্জিং ফোর্স। এই সব কেসে আমি ওয়ার্ক কীভাবে বের করবো, এগুলো আমরা কিন্তু 9-10-এ পারতাম না, তাই না? ওইখানে আমরা সবসময় কনস্ট্যান্ট ফোর্স নিয়ে ডিল করতাম। সো একটা চেঞ্জিং ফোর্সের গ্রাফ এরকম। সো এরকম একটা কেসে আমরা ওয়ার্ক কীভাবে বের করবো দেখো। সো সাপোজ এই একটা অবজেক্ট, যে অবজেক্টের উপর আমি একটা চেঞ্জিং ফোর্স অ্যাপ্লাই করতেছি, মানে এই ফোর্সটা হচ্ছে টাইম টু টাইম চেঞ্জ হয়, ওকে, কোনো একটা ইকুয়েশন অনুযায়ী চেঞ্জ হয়, ঠিক আছে? যেমন আমি এখানে যেটা আঁকছি সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম, যে এফ ইজ ইকুয়াল টু 3 প্লাস রুট এক্স, ওকে, 3 প্লাস রুট এক্স, মানে ফোর্সটা দেখো এক্স এর উপর ডিপেন্ডেন্ট, মানে দ্য ফোর্স ইজ আ ফাংশন অফ এক্স। ক্লিয়ার? মানে এটা বারবার চেঞ্জ হচ্ছে, যত অবজেক্টটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে তত ফোর্সটা চেঞ্জ হচ্ছে। সো এখন আমি যদি ওয়ার্ক বের করতে চাই, যেহেতু ফোর্সটা খুব র্যাপিডলি চেঞ্জ হয়, সো আমরা যেই কাজটা করতে পারি যে আমরা খুব টাইনি একটা ডিসপ্লেসমেন্টের জন্য চিন্তা করতে পারি, খুবই টাইনি, এত টাইনি ডিসপ্লেসমেন্ট যে ওই টাইনি ডিসপ্লেসমেন্টের সময় এই ফোর্সটা চেঞ্জই হয়নি, মানে ওইটুক ডিসপ্লেসমেন্টের মধ্যে এই ফোর্সটা কনস্ট্যান্ট ছিল। তাহলে আমি এখানে
এই টাইনি ডিসপ্লেসমেন্টের জন্য খুব টাইনি একটা ওয়ার্ক করতেছি, সেটা কত, এফ ডিএক্স, তাই না? মানে এইখানে আমি খুব টাইনি একটা ডিসপ্লেসমেন্ট নিলাম অ্যান্ড আমি বললাম যে এটা এত টাইনি যে এইটুক ডিসপ্লেসমেন্টে এই ফোর্সটা চেঞ্জ হওয়ার সময়ই পায় না। মানে এত টাইনি একটা ডিসপ্লেসমেন্ট যে অলমোস্ট এই দুইটা জায়গায় ফোর্সটা সেম। অ্যান্ড কনস্ট্যান্ট ফোর্সের জন্য আমরা এই ফর্মুলা শিখে আসছি একটু আগে, যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্টই হচ্ছে ওয়ার্ক। এখন যেহেতু এখানে ডিসপ্লেসমেন্টটা খুব ছোট, তাহলে ওয়ার্কটাও খুব ছোট হবে। সো ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডিএক্স। এটাকে আমরা গ্রাফেও দেখি, যে গ্রাফে এই জিনিসটা কী মিন করে। কোনো একটা আরবিট্রারি এক্স পজিশন নিলাম, কোনো একটা নিজের পছন্দ মতো এক্স পজিশন নিলাম, অ্যান্ড দেন মানে এটা হচ্ছে সেই এক্স পজিশন, আর এই যে টাইনি একটা উইথ এখানে, এটা হচ্ছে সেই ডিএক্স, আর এটা হচ্ছে কি এই এই লেংথটা কি আমার এফ, তাই না? তাহলে এফ ডিএক্স কি ইন্ডিকেট করে, এই টাইনি এরিয়াটা, এই যে আমি যেটা শেড করতেছি দেখো এখানে, এই যে যেটা ফিল করতেছি এটাই হচ্ছে টাইনি একটা এরিয়া। সো আমি যদি এরকম সব ছোট ছোট ওয়ার্ক অ্যাড করে ফেলতে পারি, মানে বোথ সাইডে আমি যদি এখন ইন্টিগ্রেশন করে দিই, বোথ সাইডে যদি আমি এখন ইন্টিগ্রেশন করে দিই, তাহলে আমি কি পাবো, টোটাল ওয়ার্কটা পাবো। আর সেটা আলটিমেটলি কি ইন্ডিকেট করবে, যে আমি আসলে এখানে সব এক্স পজিশনের জন্য সব টাইনি এরিয়াগুলা অ্যাড করতেছি, এরকম যত এরিয়া পসিবল। সো এখানে সব যদি অ্যাড করে ফেলি, তাহলে আমি কি পাবো, টোটাল পুরো এরিয়াটাই পেয়ে যাবো, তাই না? এগুলো ওই যে মোশনে আমরা যেমন ভি থেকে এস বের করতাম, এ থেকে ভি বের করতাম, মানে অ্যাক্সেলারেশন থেকে ভেলোসিটি, ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট, ওই সেম আইডিয়াই, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। অ্যান্ড তাহলে জেনারেলি আমরা বলতে পারি the area under any f versus x graph, the area under any f versus x graph, is called the area. Okay, w is equal to হচ্ছে চেঞ্জিং ফোর্সের জন্য w is equal to হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। মানে আমরা পুরা ডিসপ্লেসমেন্টটাকে টাইনি সেগমেন্টে ডিভাইড করে প্রত্যেকটা সেগমেন্টের জন্য ছোট ছোট ওয়ার্ক বের করে দেন সবার একসাথে ইন্টিগ্রেশন নিব বা সামেশন নিব। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন এফ ডিএক্স। ওকে, এটা হচ্ছে ওয়ার্কের সবচেয়ে পারফেক্ট ডেফিনেশন, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডিএক্স। ক্লিয়ার? আচ্ছা, সো গ্রাফটা যদি একটু স্লাইটলি চেঞ্জ করে দেই, হ্যাঁ সাফান বলো। ও সরি, called the work done. থ্যাংক ইউ। আচ্ছা, সো এখন দেখো এখানে একটা খুব উল্টাপাল্টা শেপের এফ ভার্সেস এক্স গ্রাফ দেওয়া আছে, অ্যান্ড আমি তোমাকে দুইটা ইন্টারভাল বলে দিলাম। আমি বললাম যে ডিসপ্লেসমেন্ট যখন এক্স আই, মানে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট এটা, আর এটা হচ্ছে ফাইনাল ডিসপ্লেসমেন্ট, এই পজিশনটা। সো এখান থেকে এইখানে আসতে ওয়ার্ক কত? সো তোমার অ্যান্সার কি হবে, এই এরিয়াটা, তাই না? দেখো এই এরিয়াটাই হচ্ছে আমার ওয়ার্ক, অ্যান্ড এইটাই আবার ম্যাথমেটিক্যালি, এটা যদি আমার এফ হয়, ফোর্স হয়, এটাই হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স ফ্রম, এখানে লোয়ার লিমিট হচ্ছে এই এক্স আই, মানে এক্সের প্রথম ভ্যালুটা, আর আপার লিমিট হচ্ছে এই যে এক্স এফ ফাইনাল ভ্যালুটা। এগুলোতে যদি কারো এখনও প্রবলেম থাকে, আমি বলবো মোশনের প্রথম দিকে ভিডিওগুলো দেখো। ওকে, সো এই ওয়ার্কটা হচ্ছে এই এরিয়াটা, মানে এই গ্রাফের এই এরিয়াটাই হচ্ছে ওয়ার্ক, আর সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স ফ্রম এক্স আই টু এক্স এফ। এখন একটা শর্ট কোশ্চেন, সাপোজ এরকম একটা এফ ভার্সেস এক্স গ্রাফ আছে, সো বের করো যে
এই এফ ভার্সেস এক্স গ্রাফ থেকে এরিয়াতে এই এক্স ভার্সেস এক্স গ্রাফ থেকে বের করো ওয়ার্ক ডান কত। মানে ধরো কোনো একটা অবজেক্টের উপর এরকম ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, মানে এরকমভাবে চেঞ্জিং ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, যে প্রথমে হচ্ছে 0, দেন আস্তে আস্তে 1, দেন আবার 0। সো ওই অবজেক্টের উপর ওয়ার্ক কত এটা বের করো। পাই 1 স্কোয়ার, তাই না? পাই 1 স্কোয়ার বাই 2, পাই 1 স্কোয়ার বাই 2, কারণ এটা একটা হাফ সার্কেল। সো এটা রেডিয়াস কত? 1, যে 1, এটা এরিয়া হচ্ছে পাই 1 স্কোয়ার বাই 2, এত জুল। ওকে, সো এরিয়া বের করতে পারলে তুমি ওয়ার্কও বের করতে পারবা। ক্লিয়ার? ওকে, সো গ্রাফ থেকে এরিয়া বের করা হচ্ছে এরকম, আর ক্যালকুলাস ইউজ করে আমরা ইন্টিগ্রেশন করে বের করি। সো এখন ইন্টিগ্রেশনের এক্সাম্পল দেখাই। মানে আমরা এখন চেঞ্জিং ফোর্সের জন্য ওয়ার্ক বের করা শিখলাম, অ্যান্ড এইটাই সবচেয়ে ইন্টারেস্টিং এই পুরো চ্যাপ্টারে। এই চেঞ্জিং ফোর্সের আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখব। যেমন তুমি কখনো চিন্তা করছো যে সারফেস থেকে এক এক হাইটে কিন্তু জি এর ভ্যালু আলাদা আলাদা, তাই না? বাট আমরা সবসময় ফর্মুলা mgh কেন ইউজ করি? এটা তো আসলে ঠিক না, তাই না? সো জিকে চেঞ্জিং ধরে আমি যদি ফর্মুলা বের করতে চাই সেটা কীরকম হবে, তারপর অনেক জায়গাতেই তো ফোর্স চেঞ্জিং থাকে। সো ওইগুলো আমরা দেখবো, আজকেই দেখবো। ওকে, আজকে আমি চাইছিলাম কেমিস্ট্রি পড়াবো, বাট যেহেতু এই ফার্স্টে একটু নিউটনিয়ান মেকানিক্স দেখাইতে হয়েছে, সো আজকে আমি পুরোটা টাইমই ফিজিক্সই দেখাবো। আচ্ছা, এখন দেখো, দেন এই টাইপের একটা কোশ্চেন দেখো, যে আমি এবার এই ক্যালকুলাস বেসড একটা কোশ্চেন দিচ্ছি, যে এফ ইজ ইকুয়াল টু, আমি বললাম এফ হচ্ছে এরকম একটা ফাংশন, একটা এক্সের একটা ফাংশন, মানে ফোর্সটা এক্সের উপর বেস করে চেঞ্জ হয়। কীভাবে চেঞ্জ হয়? 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। আচ্ছা, এত কমপ্লেক্স না করি, ধরো এরকম 2x স্কোয়ার প্লাস 5। ওকে, এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম, ধরো এই অবজেক্টটা একটা স্ট্রেট লাইনের উপর ছিল, মানে এরকম একটা ফ্লোরের উপর ছিল। ওই অবজেক্টের উপর এই ফোর্সটা, এই পার্টিকুলার ফোর্সটা আমি অ্যাপ্লাই করতেছি। এখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে এই অবজেক্টটা প্রথমে যদি x ইজ ইকুয়াল টু 0 পজিশনে থাকে, অ্যান্ড দেন এইখান থেকে তাকে যদি আমি x ইজ ইকুয়াল টু 4 পজিশনে সরাই আনতে চাই, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান? সো ওয়ার্কের ফর্মুলা কি? w ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, যেহেতু এফটা চেঞ্জিং, ইন্টিগ্রেশন এফ ডিএক্স, যেখানে এক্স এর লিমিট কত হবে বলো? লোয়ার লিমিটটা কত হবে বলো? 0, আর আপার লিমিট 4। ওকে, দেন ইন্টিগ্রেশন 0 টু 4, এফ হচ্ছে এই ফাংশনটা 2x স্কোয়ার প্লাস 5 ইন্টু ডিএক্স। এখন ইন্টিগ্রেশনটা পারফর্ম করি, 0 টু 4 টুয়াইস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 0 টু 4, আমি ভেঙে করতেছি, 5 ডিএক্স। 2 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে নিলাম, 0 টু 4 এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 5 ইজ আ কনস্ট্যান্ট, সো এটাকেও ইন্টিগ্রেশনের বাইরে নিলাম, 0 টু 4। দেন এক্স স্কোয়ার ডিএক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স কিউব ওভার 3, 0 টু 4 প্লাস 5 ডিএক্স, 5 ইন্টু ডিএক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, 0 টু 4। দেন এখানে আপার লিমিট বসাও মাইনাস লোয়ার লিমিট, প্লাস এখানেও আপার লিমিট বসাও মাইনাস লোয়ার লিমিট। সেটা কত আসে দেখি, সেটা আসে 62.67 এত জুল। সো দেখো, আমরা একটা চেঞ্জিং ফোর্স ইউজ করে একটা অবজেক্টের উপর ওয়ার্ক ডান বের করে ফেলছি। ওকে, এটা কিন্তু একটা নিউ স্কিল তোমাদের জন্য, কারণ তোমরা কিন্তু আগে জাস্ট ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করতে। হ্যাঁ জোহের বলো। যে ইন্টিগ্রেশনের ফর্মুলা এক্স স্কোয়ার ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কি আসে? এক্স কিউব বাই 3, এটা তো আগেও করছি, তাই না? এই যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1।
সো অ্যান্সার হচ্ছে 62.67। এখানে আমরা একটা চেঞ্জিং ফোর্সের জন্য ওয়ার্ক ডান বের করলাম। অ্যান্ড এরকম এক্সাম্পল আমরা সামনে আরও দেখব। অ্যান্ড আমরা যেহেতু ম্যাথ ক্লাস করতেছি না, এটা আমরা চাইলে পুরোটাই ক্যালকুলেটারে করতে পারতাম। এই যে ক্যালকুলেটারে ইন্টিগ্রেশন সাইন আছে, এখানে এফ বসাও, 2x স্কোয়ার প্লাস 5 অ্যান্ড এখানে 0 to 4, 62.67। ওকে, আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা গ্রাফিক্যালি কি বের করলাম আমরা, এটাও আমরা বুঝি। যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আসলে তুমি এটা দিয়ে এই গ্রাফের কি বের করছো, সো এটা হচ্ছে যে এটার জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে আমি যদি এখানে একটা এফ ভার্সেস এক্স গ্রাফ ড্র করি, সেটা দেখতে এরকম হবে যে এখানে 5 ঘর 5 এরকম একটা গ্রাফ পাওয়া যায়। তুমি এটা গ্রাফে প্লট করে দেখতে পারো যে এরকম একটা গ্রাফ হবে। সো আমি বেসিক্যালি বের করছি যে এখানে 0 1 2 3 4 এই 4 পর্যন্ত এই এরিয়াটা কত। তুমি কিন্তু এই ম্যাথটা করতে গিয়ে একটা কমপ্লেক্স শেপের এরিয়া বের করে ফেলছো আসলে, বুঝছো? সো 0 to 4। সো আমাদের যাতে আইডিয়াগুলো ক্লিয়ার থাকে যে আমরা কি করতেছি, কেন করতেছি। ওকে, আচ্ছা। সো এটা হচ্ছে তোমার একটা চেঞ্জিং ফোর্সের জন্য ওয়ার্ক। এবার আমরা একটু স্লাইটলি একটু ডিফারেন্স দেখব এই কেসগুলোতে। আবার আমরা একটু কনস্ট্যান্ট ফোর্সে ব্যাক করি। সাপোজ একটা অবজেক্টের উপর এইদিকে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছি, অ্যান্ড এটাকে আমি এমন একটা সারফেসে রাখছি যেটা স্মুথ না, মানে এখানে এবার ফ্রিকশন অ্যাক্ট করতেছে। আমি বললাম এই যে সারফেসটা ইট ইজ নট স্মুথ, এই রাফ সারফেসটায় ফ্রিকশন হচ্ছে 0.1 নিউটন। সো এখন আমি যদি জিজ্ঞেস করি এই অবজেক্টটাকে এখান থেকে 4 মিটার ডিসপ্লেস করতে কতটুকু ওয়ার্ক করতে হবে, সো ফার্স্ট থিংস ফার্স্ট তুমি বের করবা এই অবজেক্টের উপর নিট কত ফোর্স কাজ করে। W ইজ ইকুয়াল টু এফ এস, এটা ঠিক আছে। এখন এখানে এই এফ মানে এই এফ না, এই এফ মানে হচ্ছে নিট ফোর্স। সো এখানে নিট ফোর্সটা কত, মানে এখানে আমি তোমাকে কোশ্চেনটা এইভাবে করি দাঁড়াও, মানে যাতে তুমি ক্লিয়ারলি বুঝো। এইগুলো অ্যাকচুয়ালি আমি নিজে যখন পড়তাম তখন অ্যাকচুয়ালি আমি নিজে অনেক কনফিউশন ফেস করছিলাম ফার্স্টের দিকে। সো আমি ট্রাই করব যাতে তোমাদের ওই কনফিউশনগুলো না হয়। সো এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য টোটাল ওয়ার্ক ডান অন দ্য অবজেক্ট। সো এটা খুব সহজ। মেনলি তোমার যেটা করতে হবে, দেখতে হবে এই অবজেক্টের উপর নিট ফোর্স কত। এই অবজেক্টের উপর নিট ফোর্স হচ্ছে, দেখো এই পাশে কাজ করতেছে 10 নিউটন, মানে এই যে এটা, আর ফ্রিকশন হচ্ছে কি উল্টা দিকে কাজ করে, ডিসপ্লেসমেন্ট যেদিকে ঠিক উল্টা দিকে কাজ করে, ফ্রিকশন তাহলে কাজ করবে এদিকে। ওকে, সো নিট ফোর্স কত, 10 minus 0.1 which is 9.9. So total work কত, F net times S, 9.9 into S কত 4। সো এটার অ্যান্সার যত আসে এটা আসে 39.6 এত জুল। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখি, সেটা হচ্ছে আমি যদি তোমাকে এখন কোশ্চেন করি হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স, এটা হচ্ছে তোমার অ্যাপ্লাইড ফোর্স, মানে এটা বাইরে থেকে তুমি দিচ্ছ, আর ফ্রিকশনটা কি অটো প্রডিউস হচ্ছে, এটা ওই সারফেস দিচ্ছে। সো আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স। যে ফোর্সটা অ্যাপ্লাইড করলাম সেটার জন্য ফোর্স ওয়ার্ক কত। সো সবসময় মনে রাখতে হবে যে তোমাকে যেই ফোর্সের জন্য ওয়ার্ক বের করতে বলবো সেটা বাদে বাকি সব ফোর্সকে তুমি ভুলে যাবা। সো এই 10 নিউটন ফোর্সের জন্য তোমার ওয়ার্ক কত,
মানে এটা ধরো ডাব্লিউ এ মানে ওয়ার্ক ফর অ্যাপ্লাইড ফোর্স, আর এটা হচ্ছে ডাব্লিউ টোটাল মানে টোটাল ওয়ার্ক। সো ডাব্লিউ এ ওয়ার্ক ফর অ্যাপ্লাইড ফোর্স সেটা হচ্ছে জাস্ট এই ফোর্সটাকে আমি যদি কাউন্টে নেই, বাকি সব ফোর্সকে যদি ভুলে যাই, তাহলে যে ওয়ার্ক সেটা হচ্ছে এফ ইন্টু এস উইচ ইজ 10 ইন্টু 4, কত আসে 40 জুল। ওকে, এবার থার্ড কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনাল ফোর্স। এখানে ফ্রিকশন কত কাজ করতেছে। একটু ওয়েট ধরো।